ये रास्ता ऑफ-रोड का बाप है बाप। আমি পঙ্গনিকে পিছনে দাঁড়াই আটকে গেছি গে। আল্লাহু আকবার। অফরোডের রাজা মানাং, অফরোডের রাজা মানাংয়ে আমরা এন্ট্রি নিয়েছি। আর একটু স্পিডে যাইতে হবে, আর একটু স্পিডে না গেলে পারে কারো দাঁড়ানোর প্রয়োজন পড়লে সবাই একসঙ্গে দাঁড়াবো। আমি যে দাঁড়াই আছিলাম গুগল এটা দেখে নাই কে। হোলি ক্র্যাকার্স লজ অ্যান্ড রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আমাদের সব বাইক রেডি হয়ে গেছে। রনি মাস্টার, অতল ভাইয়ার দুজন সামনে আগাই গেছে। জাস্ট এখন আমরা বেরোবো দুইজন। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই যে মানাং এর যে ডেঞ্জারাস অফরোড এটা যেন সহি সালামতে কভার করতে পারি। অফরোডের মধ্যে ভয়টা হলো ডাউন হিল আর আপ হিলে যে অবস্থা ভাঙ্গা থাকে, গাড়ির চাকা কোন দিক দিয়ে দেবো চিন্তা করে সারতে পারি না। সামনের চাকা গেলে পরে পিছনের চাকা সেই লেভেলের কাঁপতে থাকে। কালকে তো আমার পিছনের চাকা কয়েকবার এক দিকে চলে গেছে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ আছি। বাকিটা দেখা যাক। আমাদের রাইডটা যে খুব সহজ না এটা আসলে বলে বোঝাতে পারবো না। এই রাস্তাটা কন্টিনিউয়াসলি এরকমই আমরা পাবো, সেভাবেই চলতে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তোমার সহযোগিতা চাই, দোয়া চাই, রহমত চাই। যে হোটেল থেকে বেরিয়ে আসলাম হোমস্টে থেকে, এখানে আমাদের থাকা, রাতের খাবার, ডিনার, সকালের ব্রেকফাস্ট সব কিছু মিলে 5,280 টাকা বিল হয়েছে। জলবিদ্যুৎ কেন্দ্র। ব্যথার ওষুধ রুলাকের ইডা পাইলাম না তো, প্যাকেট রুলাকের ইডা পাইলাম না। রতমের কাছে কি রুলাক ব্যথার ওষুধ? হ্যাঁ আপনার হেঁটে তো কথা, রুলাকটা গেলে বলুন, এটা ইম্পর্টেন্ট জিনিস। গাড়ি যাতাই করে 90 রেস্ট নিতেছে। আর একটু স্পিডে যাইতে হবে, আর একটু স্পিডে না গেলে পারে যাইন আপনি যান, সমস্যা নেই। ঘর ফালাইতে যাইন কেন না টানা হিন।
যাই যাই না, আমি পিছনে আছি। তোমার তো বাজারের কথা কয় নাই, আর একটু ফাস্ট যাইতে বলতে পারে যাও, নইলে যাইতে থাকো যাও। কারো দাঁড়ানোর প্রয়োজন পড়লে সবাই একসঙ্গে দাঁড়াবো। এখানে দুইটা রাস্তা দেখা যাচ্ছে, একটা উপরের দিকে নাম বুঝতেছে না, নিচের দিকে যে মানাং সেটা বোঝা যাচ্ছে। আর ট্রেকিং ট্রেইল মানাং, ওর ট্রেকিংয়ের জন্য অফ রোডের জন্য নিচে। একজন করে যাও। হ্যাঁ গেছে। কে দাঁড়াইছো কে? যাই থাকো। যাই যাই যান। এনো উপরে আইলে এবারে ওর মানে ওর নিয়ে ট্রেকিং ইয়ে জানলাম না, না তুমি আবা না যে খারাই নাই এবার আর ইয়ে না। প্রথম বেজে আপনি যান, কি করো ওরা যাই করা যায়। রতন ভাই ওরা যায়নি, গ্যাপ রেখে যায় আর কিছু নেই। হ্যাঁ রতন ভাই ডাবলিং করে নামতেছে, বুঝুন না কে, কোনো ব্যাপার না। আর না খালি পাও ঠিক রেখে খেলে নামবেন আস্তে আস্তে। হ্যাঁ ব্রেক করবেন না, এলেও বড় কথা। কোনো বড় কথা করলে পরে ছেড়ে ওই যাবেন কুকুর দিয়ে। আর একটু ফাস্ট গেলে ভালো দিতে পারবেন, আর স্লো গেলে এবারে ঝামেলা পড়বেন, পাও নামাইলে তারও বিপদ। এই ঢালটা বেশি খাড়া, যার জন্য আসলে আমরা সবাই একটু গ্যাপ নিয়ে নামতেছি। আল্লাহ ভরসা। যেনে চিহ্ন আছে হেনে চিহ্ন দিকে গেলাম, তাছাড়া সব সোজা, তাহলে সোজা। আমি খারাইছি সোজা বলতে রাস্তা ওই ব্রিজই তো মিনা সোজা নিচ মিনা রাস্তা আছে। রাস্তায় নিচে ব্যাগ আইতেছে নিচের রাস্তা। হ্যাঁ 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 রতন ভাই সামনে ব্রিজ কিন্তু ওটা নাই, ওটা ওই রাস্তা নাই, ব্লক। হ্যাঁ নিচেরটা নতুন করছে। যাও যাও নিতে যাও। রাস্তা তো আমি এরকমই, রাস্তা তো মানে আর ইয়েও না, পিছলা থাকলেও রাস্তা এটাই যারা উঠতেছে। যাও রনি নামো।
হুম গ্যাপ নিয়ে নিয়ে যান তাহলে হবো। হ্যাঁ আরে توكلت على الله لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبيرا নামতে পারবেন আরে যান হ্যাঁ আমি তঙ্গনিকে পিছনে দাঁড়াই আটকে গেছি গে আল্লাহু আকবার একটু পার হইছি দেখা যায় এটা তো আফিল না যার তো নিডল হইলে সমস্যা নাই যারা আফিল হইলে পারে
আগে 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 থাকা যাও রিজন নিতেছি যাও আরে তুমি উপরে রিটা খালি খুলো জ্যাকেট খুলো না যে কি তুমি আর এটা খুলো না ওটা খুলো না ওটা থাক এটা থাক হ্যাঁ সেফটির একটা বিষয় আছে তো না দাঁড়ান দাঁড়ান রিজনে কিছু খুলে নিয়ে চলছে ভাই আপনি ওই নেটে গুগলে কইছে না যে মানাং যাবেন কেনা যে রাস্তা সামের পরে যাইয়া হয়তো একটু থাকতে পারেন তার বেশি যাবেন না মানাং না ওটা আমি কইতেছি যে গুগলের রাস্তা যে দেখাইছে হেরের কথা কইতেছি ও দেখাইছে কিন্তু যা দেখাইছে ডাবল সময় লাগবে আপনার হইলো আঙ্গুই যে সামনে যাইতেই আমি যে দাঁড়াই আছিলাম গুগল এটা দেখে নাই কে এর তো দেবো না এইরকমই রাস্তা মুখটা সামের পরে থেকে তো কোনো কথাই নেই সামের আগে হয়তো একটু একটু ভালো পাইতে পারবে অসুবিধা নেই তোমার জায়গাটা দিলে বললে বোঝা যাবো না আর কালার মিস করো এটাই তো করতেছি কালার মিস করো অত্যাচার করতেছে পায়ের ডান মধ্যে হাতের ডান ধরি না তোমার পিছনে আমি গ্যাপ নিয়ে আইতেছি কোনো কারণে আটকে গেলে পরে তখন আবার পিছনে যাইয়া ই করে না আমার জন্য টাফ হুইলি কয় না পাওয়ার দিলে পারে পাতার মধ্যে নাই গে একা উড়ে বুঝছা বুঝুন দাঁড়ায় একটা ভিডিও নেও একটা শোনা যায় রে উপর থেকে ওয়াটারফল পানি পড়তেছে ये रास्ता ऑफ रोड का बाप है बाप অফরোডের রাজা মানাং অফরোডের রাজা মানাংয়ে আমরা এন্ট্রি নিয়েছি চলতেছে যে কঠিন অবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডা এই রাস্তায় হুন্ডার গ্রিপ ধরে রাখা খুব টাফ ডাউন হিলে নামা যতটা সহজ আসলে আপ হিলে ওঠা ততটা সহজ না এগুলো তো আমাদের আবার উঠতেই হবে
রিজন তো ঘামতে ঘামতে শেষ। কি আমি কি কইছি? হ্যাঁ উড়াল দিবার চাইতেছে না রতন ভাই, যে কয়েছে যাবো গা 4 ঘন্টায়। যত যাই বলি আমাদের সেফলি রাইড করতে হবো, আস্তে যাই আর ফাস্টে যাই। হ্যাঁ 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 খোলো খোলো। এখন ব্যাগে মনে করে যার তার মনে করে যে ওই হুন্ডার চাকার সামনে তাকায়, বুঝো নাই, কারো পিছনে তাকার মতো অবস্থা নাই। না ঠিক আছে, ও তুমি উপরে একটু বান্ধে নিতে হবো, আর কিছু গেল না। হ্যাঁ 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 শোনো, আজকে মানাং যাইতে পারবা না এটা গ্যারান্টি। আজকে মানাং খানসার তো দূরের কথা, মানাংও যেতে পারবে না, তার আগেই আমাদের স্টে করতে হবে। তারপর কালকে এলো রাইড করে আমাদের খানসার পর যেতে পারবো। কালকে এলো খাংসার বুঝতে পারবা, তারপর এলো ট্রেকিং। যদি জীবনে কিছু রাখবা নিয়ে আসাও, আর যদি কও না জীবন মাইরা দামু, তাহলে মানে অন্য বিষয় থাকবো। থাকে ওটা থাকে, ওটা থাকে যে এই সাইডে খালি এটা রিজনে বাঁধ দিব। রতন ভাই কোয়ানে থাকুন, রিজনের যে পিছনের যে ছোটো ব্যাগটা একটু খুলছে, তো ওটা আবার একটু বাঁধতেছে। এই যে ভাইয়েরা মানাং থেকে ফিরতেছে আর আমরা যাচ্ছি। ছবি তুলতেছি না তো ভাই, ব্যাগ রিজনের ব্যাগটা একটু লুজ হয়েছিল, তো ওই যে এটা ছোটো ব্যাগটা নিচে জুইলা পানির মধ্যে ভিজন নিছা, অলরেডি একটু ভিজছে, ওটার আবার ট্রান্সফার করার রনিটার মধ্যে দেওয়া হইল। ওকে যাও রনি যাও। উপর দিকে উঠলে এবারে আল্লাহ হোক বা নিজ দিয়ে নামলে সোবান আল্লাহ। আল্লাহ হেফাজতের মালিক, হেফাজত করো। নামা উঠা দুইটাই দেখছি আমি, মনে হয় ডিসকানেক্ট। আপনি গ্যাপ হইলে পরে ডিসকাউন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা রে, তাগরিন, ওয়েলকাম টু তাগরিন মার্সিয়ান্দি লামজুম ডিস্ট্রিক্টে আছি। ওই কত উপর থেকে আপনার কি বলে ঝর্ণার পানি পড়তেছে। ও এখানে একটু দাঁড়ায় ছবিটি উঠাই, এই জন্য গ্যাপ নিয়ে যাও,
আমি তো আগে গ্যাপ নিয়ে হেরে তারপরে যাই, তোমার বগলে হেরে আমি কোন রাস্তা খুঁজে দিয়ে। পাহাড়িদের রাইডিং স্কিলের সাথে আঙ্গুর রাইডিং স্কিল তুলনা করলে লাভ নাই। ওই যে স্কুটি নিয়ে জার্নালিস্ট আছে বউ নিয়ে আরামসে গেতে থাকা কেন দিতে পারতেছে, কারণ ও রাইড হলে এই অবস্থা এটা না। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিছি, কারণ আছে ওরা তো আমার দরকার আছে, ওরা তো পরে কথা হবে আমার, অনেক কিছু জানার আছে যেগুলো ওর কাছ থেকে আমি জানবো। গাড়ির ক্ষতি হবো, শরীরের উপরে দখল যাবো, বেশিতে বেশি খালি গ্যাপ নিয়ে যাও, যেটুকু স্পিডে যাও আর ই করো, সমস্যা নেই। দেশি সারের পরে থেকে মূলত অফরোডটা শুরু হয়ে যায়, তবে চামের পরে থেকে এখন যে অফরোডটা করতেছি আমাদের কাছে খুবই ডেঞ্জারাস মনে হচ্ছে, তবে আমি যতটুকু জানি যে চামের পরে থেকে এর থেকে আরও ডেঞ্জারাস। এখন আসলে যাওয়ার পরে দেখে বলতে পারবো যে আসলে ঠিক না, কারণ যতগুলো ভিডিও দেখছি তাতে বুঝতে পারছি যে চামের পরে থেকে আরও রোডটা আরও বেশি ডেঞ্জারাস। আলহামদুলিল্লাহ যেখান পর্যন্ত আমরা সবাই সুস্থ আছি, আল্লাহর কাছে দোয়া চাই যেন পুরোটাই ট্যুর সুস্থ হয়, আমরা শেষ করে চলে যেতে পারি। খাড়া গাড়ির চাক্কা পিছন থেকে খালি স্লিপ কাটতেছে, সবই ঠিক আছে, বাট এটা এখন একটু ভেজা ভেজা মাটি, যদি এটা কেদা হয় মানে বৃষ্টি হয়ে যাওয়ার পরে যদি কেদা হয় তখন এটা সো ডেঞ্জারাস হয়ে যাবে। গাড়ি আছে যেহেতু রিজন সিগন্যাল দিছে, তাহলে আবার তখনকার ই করি কাছাকাছি তখন আপনার এটা শিখাই দিয়ে নেবে যান। ও ডাউনে হ, ঠিক আছে, এক জায়গায় তোকে দেখে দেখে নামি রনি, দেখে দেখে নাইমো। তবে ব্যাগটা রিজনের ব্যাগটা দেওয়ার পর একটু ঝামেলা হইতেছে, যাই হোক। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখানে মার্সেন্ডি নদীর পাশ দিয়ে এই খাড়া ডাল বেয়ে নামতেছি, মার্সিয়ান্দি। হ্যাঁ